تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا উহুদের ময়দানে রাসূল ভেঙেছো দান্দান তোতা ফিরে গেছো এ জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছো দান্দান তোতা ফিরে গেছো এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সামনে একটু চানা হয়ে গেল আগে যেমন ছিল সেটা চলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্ব মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু মতলায়ে দীওয়ানি মা মতলায়ে খুরশীদ ইশকাস সিনায়ে সুজানি মা বলাগল ওলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله সকলে আল্লাহর মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়
আহারানি দেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাখারিয়া গোপালবাড়ি উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আনিসা রহমান আনসা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ বেলাল হোসেন মন্ডল, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মাফতুন আহমদ খান রুবেল, আজকের এই মাহফিলের বরেণ্য অতিথি জনাব অ্যাডভোকেট সৈয়দ জহুরুল ইসলাম, এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ যিনারা রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনার কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন। আল্লাহ যদি না চাইতেন এই জান্নাতের বাগানে আমরা কেউ আসতে পারতাম না। ভাই মাইকে তো চ্যান চ্যান করতেছে, শুনতেছেন? হ্যাঁ, আগে ভালো ছিল, যখন শুরু করলাম তখন খুব ভালো ছিল। আল্লাহ কোরআনের ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহই করে। আপনারা বলেন তো, কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজ কে করালো? আমরা করলাম না আল্লাহ করালো? আল্লাহ। যে আল্লাহ আমাদের মতো মানুষদেরকে পছন্দ করে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছে। অনেকেই মেলার মধ্যে ঘুরঘুর করে ঘুরতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, কিন্তু সবাইকে তো আল্লাহ এখানে পছন্দ করেনি। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে ভালো থাকা হলো দুই রকম, বুঝলেন? একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। শরীরের দিক দিয়ে আমরা সবাই মোটামুটি ভালো আছি। ভালো না থাকলে আরামের কম্বল ল্যাপ বাদ দিয়ে এই জান্নাতের বাগানে আমরা আসতে পারতাম না। আমাদের শরীর ভালো আছে বলেই তো আমরা এখানে এসেছি। জোরে কারণ ঠিক কিনা? মনের খবর কি? শতকরা ৯৫% মুসলমানের মনটা তখনই ভালো হবে
যখন আল্লাহর কোরআন অনুযায়ী তারা চলতে পারবে। এখন বর্তমানে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা কোরআন খালি শুনতেছি, কিন্তু কোরআন আসলে কি এটা এখন পর্যন্ত আমরা কিন্তু দেখতে পারিনি। ধরে কোন কথা ঠিক ঠিক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে কতগুলো লোকের চুলকানি শুরু হয়ে যায়। ধরে কোন কথা ঠিক ঠিক। তো আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে ভালো রেখে কিছু সময়ের জন্য এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ভাগ্য গুণে আমরা একটা আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা জন্মসূত্রে আল্লাহ পেয়ে গেলাম। যদি আল্লাহ আমাদের হিন্দুর ঘরে পাঠাতো আমরা কি আল্লাহ পেতাম? ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে পাঠালে আমরা কি আল্লাহ পেতাম? কিন্তু রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এতই ভালোবাসলেন যে দুনিয়ার জগতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করলেন। যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করলেন, আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদের পক্ষে আছেন। আল্লাহ পক্ষে থাকার কারণ কি জানেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আপনারা বলেন তো এটা কি বক্তার কথা না আল্লাহর কথা? তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? যে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে ওইটা আল্লাহ কবুল করবে না। বর্তমানে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থা চলতেছে না মানুষের তৈরি? তাহলে মুসলমান নাম পরিচয় দিবেন আর মানুষের তৈরি জীবন ব্যবস্থা গ্রহণ করবেন, আল্লাহ বলেছেন এইটা কখনোই কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। কিন্তু একটা ধর্মের নাম না। আপনারা মনে করেন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম একটা ধর্ম। ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো সবকিছু ইসলামের মধ্যে আছে না নাই? না খালি নামাজ রোজা হজ যাকাত এই ছাড়া তো আর কিছু নেই। আজকে আমাদের অনেকেই মনে করে ইসলাম একটা ধর্মের নাম, নামাজ পড়বো, রোজা করবো, হজ যাকাত হজ করবো, যাকাত দিব, একে দৌড়ে দৌড়ে জান্নাতে যাব, কি আর কি মনে করতেছে? তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবী, যিনি শুধু আমাদের বিশ্ব নবী না, যিনি হলেন আমাদের বিশ্ব নেতা। সুবহানাল্লাহ। দরুদ শরীফের মধ্যে আপনারা কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা তার প্রতি দরুদ পড়ছি যিনি হলেন আমাদের নেতা। আমার নেতা, তোমার নেতা, সবাই নেতা হিসাবে মানবার চায় না, বুঝলেন? নবীকে নবী হিসাবে মানবে কিন্তু নেতা হিসাবে মানবে না। সাধারণ একজন মানুষকে নেতা বানায় তার পিছনে সারাদিন চামচাগিরি করবি আর মাঝে মধ্যে স্লোগান দিবি আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক অর্থ। এরা বলে আবার নেতা, এদের পিছনে ঘোরা, জীবনটা শেষ। আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশো নেতা বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। কেমন নেতা?
যে নেতা শুধু দুনিয়াতে না আখেরাতের আদালতেও যদি আমরা আটকে যাই, এই ছেলে পেলে তোরা কয়েকদিন সামনে বসে তুই ডিস্টার্ব। না শোনেন, ছোট বাচ্চারা একবার বলে দিতে শুনবে, এইগুলো বাচ্চারা বুঝলেন না, এরকে দোষ তো না, দোষ হলো এরকে মায়ের দোষ। কারণ আমাদের বর্তমান মায়েরা অধৈর্য, সামান্য একটা প্রসব ব্যথা সহ্য করবি না, সিজার করে বাচ্চা নেবে। এখন সিজার করাতে এগুলো বাচ্চা হয়, এগুলো বাচ্চা ভালো হওয়া খুবই খারাপ। এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া এদের কান্না থামে না, মোবাইল ছাড়া এরা থাকতে পারে না। দরে গল্প কথা দেখতে আগে কুড়ি লিবির খেয়াল নেই তো, ভিতরে ফাঁকা আছে, ফাঁকা তো দেখা যায় না, বলেন ভিতরে। আচ্ছা দেখেন তো ভাই, খেলের খুবই দাম রে, এত খেল এরা খুবই পাই বুঝলেন। এই জন্য দেখেন তো কারোর সামনে যদি ফাঁকা থাকে, আল্লাহর ওয়াস্তে একটু জমে জমে বসেন আর জিকির করেন ভাই, একটু চাপা চাপে বসেন, শীতের রাত জমে বসলে সমস্যা নেই, জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাঁধে। আছে না? আমাদের নবীদের শুধু নবী ছিলেন না, তার মদিনার জীবনী পড়ে দেখেন, তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন। আমাদের নবী 27টা যুদ্ধে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সেনাপতিত্ব করেছে। সুবহানাল্লাহ। খালি তাসবিহ আর টুপি, প্রয়োজন হলে বাতিলের বিরুদ্ধে যারা নবীর উম্মতের দাবি করে তাদেরকে দাঁড়াতে হবে। জোরে কথা ঠিক কিনা? যদি কোনো সময় আমরা ঠেকে যাই, ঠেকে যাও বলেন না, এই কথাটাই বলতেছিলাম। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। যেগুলা নেতার পিছনে ঘটতেছেন, এইগুলা নেতা হয় দুনিয়াতে একটু ফোন টোন করে আপনাকে বিপদ থেকে বাঁচাবার পারে। আর বিশ্বনবী এমন একজন নেতা, আখিরাতের আদালতে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় বিশ্বনবী নেতা উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। তোমার নেতা আমার নেতা, যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, জবান খুলে বলা লাগবে সন্দেহ আছে? সেই কোরআন থেকে একটা সূরার 2টা আয়াত আমি তেলাওয়াত করছি। সূরাটার নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? অনেকেই বলে হুজুর আবার রাজনীতি করে, আমরা কি পাংশিয়া হুজুর যে পাগলা। রাজনীতি রাজত্বের নামে একটা সূরাই আছে কোরআনে, সূরা মুলক। মুলক শব্দের অর্থ কি? রাজ্য, রাজত্ব।
সেই সূরার প্রথমে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের পাঁচ পীর, তাহলে পাঁচ পীরের শ্বাস তলে তিন চারজন গল্প করতেছে। ঠিক ওই সময় আমি আমার গেছি চা খাওয়া, ওরা গল্প করতেছে আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। মানে আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল আর সামনে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা শোনার পর আমি তিনবার বলছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তখন কিছু লোক আমারে কয় হুজুর আপনি বিশ্বাস করেন না, আওয়ামী লীগ ক্ষমতা ছিল বিএনপি ক্ষমতাতে আসতেছে, এটা আপনার বিশ্বাস হয় না? বললাম না, হয় না। তবে তাহলে আপনার বিশ্বাস কি? আমার বিশ্বাস হলো সব সময় একজনই ক্ষমতায়, তিনি হলেন আমার আল্লাহ। এটা হলো আমার ঈমান। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, সব সময় যিনি ক্ষমতায় তিনি কে? আচ্ছা, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে 5ই আগস্টে পলালো কেন? কি মনে করতেছেন? আল্লাহ মাঝে মাঝে কাউকে ক্ষমতা দেয়, ক্ষমতা দেয়। দেখি তো তোকে একটু চেয়ার দিলাম, তুই কি করিস? আল্লাহ বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করি। পাগলা, তোরা চেয়ার পায়ে যদি মনে করিস কি হুনুরি, কি হনুরে, আমার ফিরেশ, আমার দল এখন ক্ষমতায়। আরে পাগলা, তোর দল ক্ষমতা নাই, আল্লাহ ক্ষমতায়। কথা না, তোর দল ক্ষমতা তো স্যার, তোর নেতার যদি 3বার পাতলা পায়খানা হয় চামচা হয়ে টেনে তুলে ধরা লাগবে। ধরে কোন কথা? ক্ষমতা কোনো মানুষ না, ক্ষমতা কোনো মানুষের না। এ সূরা মুলকের প্রথমে আল্লাহ এই কথাটা বলে দিচ্ছে। এখন 5তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দাওয়াত দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইতে। রাত 3টার সময়, রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমাইছে। আপনার বলেন তো এটা দোয়া হলো? আমার বাড়ি আমার ঘর আমাক নামাইতে। 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও পড়া খাই। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে আমার ক্ষমতা পাইয়া কেউ যদি ক্ষমতার দাবি করে তার পরিণতি এইরকমই হবে, ভবিষ্যতেও হবে, অতীতেও হয়েছে, বর্তমানেও হতে বাধ্য। ধরে গণগণার একবার স্লোগান দেন, এক এক জায়গা থেকে এক এক স্লোগান দিলে হবে। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। এখন আসেন, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ওহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এরপর আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এখন আসেন আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে বিশ্বাস করতে হবে। আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর আমার বাড়ির সবচাইতে নিকটে, এই যে পাড়া দেখতেছেন এই পাড়াতে আমার বাড়ির সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়ি যাবার পার বই?
এক একটা লোক দাঁড়া বলেন তো, এই ছেলে তোমরা একটু কও তো, তোমরা ছোট মানুষ তো, দেখছেন এই ছোট বাচ্চা বলতেছে না 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 এই কথা বলা চলে না। যে তাহলে এখান থেকে বাড়িতে যাওয়ারই গ্যারান্টি যদি না থাকে, তাহলে মানুষের সংবিধান মানুষের আইন মানব কেন? এইটুকু গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে আল্লাহর কোরআন ছাড়া তো আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ কি কথা, বাড়ি যাবার পারবি না, ওই আবার ডক্টর কামালের সংবিধান বসে আছে। মানুষের সংবিধানের মধ্যে ভুল আছে না নাই, সন্দেহ আছে না নাই, ধোঁকা আছে না নাই? আল্লাহর কোরআনের একটা ভুল দেখেন তো, সন্দেহ ধোঁকা, তাহলে আমরা মুসলমান তো? আমরা মুসলমান হয়ে ভুল সন্দেহ ধোঁকার মধ্যে থাকতে চাই না। আমরা চাই যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, পাইকারি হারে এই কিতাব সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দী যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু হায়াতকে সৃষ্টি করার পরে কি জন্য মৃত্যুর হায়াতকে সৃষ্টি করলাম? পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। যে কোনো আমল করলে হবে না, আমলটা সুন্দর হওয়া লাগবে। আজকে ওয়ামিলুস সালিহাত, নেক আমল আমাদের বাংলাদেশে আছে, কিন্তু সুন্দর আমল নাই। নেক আমল হলো বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, এইটা নেক আমল হতে পারে। কিন্তু সুন্দর আমল হলো স্বামী নামাজ পড়বে, বউ নামাজ পড়বে, বাপ নামাজ পড়বে, বেটা নামাজ পড়বে, দাদা নামাজ পড়বে, নাতি নামাজ পড়বে, নেতা নামাজ পড়বে, কর্মীরা নামাজ পড়বে, দরকার হলে নেতা ইমামতি করবে, আর কর্মীরা তার পিছনে মুসল্লি হয়ে দাঁড়াবে। নেক আমল আছে আমাদের বাংলাদেশে, নেক আমল নাই। আজান দিলে মসজিদে কি কেউ যায় না? জোরে কেন যাইতে জানে? আচ্ছা আপনারা বলেন তো, বাপ গেল বেটা গেল না, বাপ মসজিদে নামাজ পড়বার গেল, বেটা গেল না, কোরআন হাদিসের কোন জায়গাটা আপনি দেখাতে পারবেন যে ওই বাপ জান্নাতে যাবে? দাদা নামাজ পড়বার গেল, অথচ লাতি সবসময় দাদা দাদা করে ডাকতেছে, ওই লাতি গেল না। আপনি কোরআন হাদিসের কোন জায়গা দেখান তো ওই দাদা জান্নাতে যাবে? যেখানে আল্লাহ ডাইরেক্ট বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আজান দিলে কয় বুড়া মসজিদে যায়, এক জুয়ানো যায় না, একটা পর্যন্ত মোবাইল চলে। আর ফজরে আজান দিলে এরা 3.5 মানুষ 2.5 হাত হয়। আগে আসলে 3.5 হাত, যে আজান শুরু হচ্ছে ওই আজান শুনবি না, যে আজান শুনলে বিরক্ত লাগে, আস্তে করে মাথার উপর কম্বল দিছে, পাও টাইনে এনে বুকের কাছে থুছে, জানলা দিয়ে তাকে দেখে মনে হয় চাউলের বস্তা ঢাকা আছে, আগাও নাই মাথাও নাই, গেল কম্বল টান্দা দেখেন ওর সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। তাহলে আপনি বাপ হয়ে নামাজ পড়েন আর বেটা হয়ে কুত্তার সাইজ হয়ে ঘুম পাড়ে, আপনি বাবা জান্নাতে যাবেন, এতই সোজা। এই জন্য বলা হচ্ছে সুন্দর আমল। সুন্দর আমল মানে একা একা না, সবাই মিলে। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। কোরআন খালি ওয়াজ শোনাবেন নাকি? বলছে আসবে রে, আজকে কি ওয়াজ করে শুনে আসি। আপনারা তা শুনতেছেন না, আপনাকে চাইতে ভালো শ্রোতার নাম আবু জেহেল, জানেন?
আপনাদের বসার জায়গা হচ্ছে না, দেখি কমিটি কি টেনশন করতেছে, হুজুর একটু চাপেলেন, বসার জায়গা হচ্ছে না। আর আবু জেহেল বসার শান্তি পায় না, তার সামনে না পিছনে চোরের মতন সারা রাত কোরআন তেলাওয়াত শুনতে, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাতই চলে যায়, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আছে, যে কাছে কাছে কানে কানে বলতেছে, পাগল এ কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি। কারণ আমরা যে নেতৃত্ব দিচ্ছি এর নাম ভুয়া রে, ভুয়া ভুয়া। আল্লাহর কোরআন বাদ দেয় তারা নেতৃত্ব দেয়, এরা কি? আরো জোরে জোরসে বলো, জোর হলো না, আরো জোরে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব এই বাংলার জমিনে চলবে না। জোরে গান কথা ঠিক কিনা? এই কারণেই তো তারা বিরুদ্ধে চরণ করে। কোরআনের ওয়াজ শোনো, অসুবিধা নেই, কোরআন তেলাওয়াত করো, অসুবিধা নেই। মানুষ মরে গেলে কোরআন খতম দিয়ে জান্নাতে থুয়ে আসো, অসুবিধা নেই। জীবিত অবস্থায় যেই বেটা কোরআনের হক কথা শুনতে পারে নাই, মরার পরে তার রুহের মাত্রাতে কোরআন খতম দিয়ে জান্নাতে থুবেন, এই উপায় আপনাকে দিছে? আপনারা বলেন তো, কোরআন কি মরা মানুষের জন্য না জেতা মানুষের জন্য? যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান। আলহামদুলিল্লাহ। এখন একটু মনোযোগ দিয়ে শোনেন, এই কোরআনটা কি সারা জীবন আমরা শুনেছি, কিন্তু আগামীতে বাংলার জমিনে কোরআনকে আমরা দেখতে চাই। দেখতে খালি শুনলে হবে না ভাই, সব দেখা হলো শেষ, সবই তো দেখলাম, সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বাংলা ফিরতে না, কারা কারা দেখবেন দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান, লিল্লাহ দেখবেন, হাত নামান, হাত নামান। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এ শোনেন, কোন দল এখানে নাই, আমরা সবাই এক দল, কোরআনের দল। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ শোনেন, এ বাবা সবাই স্লোগান দিলে ওয়াজ হবে না রে। বসেন বাবা, বসেন বসেন বসেন। হ্যাঁ আখড়া কি? কোরআনের কথা বলে জামাতের আখড়া? ওগুলা কথা বলাই যাবে না তো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি, আপনারা বলেন তো আপনাদের শাখারিয়া এই গ্রামে সব দলের কি এক মসজিদ, না প্রত্যেক দলের ভিন্ন ভিন্ন মসজিদ? আচ্ছা, একই মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি যদি ঢোকে নামাজ পড়ার জন্য, প্রত্যেক দল অনুযায়ী কি কাতার ভিন্ন হয়, না সব দলের এক কাতার? তাহলে আপনি মসজিদের মধ্যে সব দলকে এক কাতার করার পিছনে কারণ কি? আপনি আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বিএনপি আল্লাহর ঘর, জাতীয় পার্টি আল্লাহর ঘর, তাবলীগ আল্লাহর ঘর, জামাত ইসলাম আল্লাহর ঘর। তো মসজিদকে সবাই আল্লাহর ঘর বললেন, কোরআন কার? আওয়ামী লীগ বলেন তো কোরআন শরীফ কার? বিএনপি বলেন তো কোরআন কার? তাহলে মসজিদ আর কোরআনের ব্যাপারে কোনো দলাদলি চলবি করে পাগলা? মসজিদ আর কোরআনের ব্যাপারে কোনো দলাদলি নাই। আজকে যদি বিশ্বের কোন নাফাকি শক্তি, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, আপনার মসজিদ যদি ভাঙবার আসে, আপনি আওয়ামী লীগ বসে থাকবেন, বিএনপি আপনি বসে থাকবেন? আল্লাহর ঘর ভাঙবি আমরা বেঁচে থাকতে। এই জন্য ভাই
আপনারা আপাতত যতক্ষণ সামিয়ানা তলে থাকবেন ততক্ষণ পর্যন্ত এখানে কোনো দলের ওয়াজ হবে না, এখানে আল্লাহর কোরআনের কথা হবে। জোরে জন কথা ঠিক কিনা? আপনারা বলেন এই কোরআন খালি ওয়াজের জন্য আল্লাহ দিছে, যে খালি বক্তা ওয়াজ করবি শ্রোতারা খালি শুনবি? আল্লাহ কেন বললেন সামিনা ওয়া তাআনা? শুনতে হবে এইটাকে গ্রহণ করার জন্য। আসলে আল্লাহর কোরআনটা কি? এই কোরআনকে যদি আমরা বুঝবার পারি তাহলে সব মতবাদ আমরা লাঠি দিয়ে কবর দেব, একটাও চলবে না। আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, সে আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা কর্ম পাগলা, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। যে আমল নিয়ে দুনিয়া ছাড়া কবর গেলে তোমাদের কবর হবে না, তোমাদের কবর জান্নাত হয়ে যাবে। কয়দিনের দুনিয়া মশান মারতেছেন? কয়দিনের দুনিয়া? কয়দিন আপনি বাঁচবেন একটাবার চিন্তা করে দেখেন তো। এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি আপনি দিবার পারলেন না। বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন, হতে পারে মনোযোগ দিয়ে শোনার কারণে আজকের মাহফিল আমাদের জান্নাত পাওয়ার একটা উসিলা। জোরে কার কথা ঠিক কিনা? হতে পারে কি পারে না? ব্যাকা হয়ে শোনেন না, ব্যাকা হয়ে না, সোজা হয়ে তেড়ে ব্যাকা হয়ে শুনলে ওই আগেও যা পরে হতো। হুজুর এত নামাজের ওয়াজ করছে, ওই মাগরিব এসাও পড়েনি, ফজরও পড়েনি, তাহলে কি হলো? ওই যে সোজা হয়ে শুনছে, ওই শোনার সময় ব্যাকা হয়ে শুনছে, দেখি তো হুজুর কোন দলে? কিন্তু হুজুর কোন দলের না পাগলা, আমরা সবাই এক দলে। জোরে কোন কথা কথা কর না কেন ভাই? আমরা সবাই এক দলে। অন্য কোনো দিকে নিয়ত করবেন না, মনে করবেন আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। এই জন্য একটু খেয়াল করবেন আল্লাহর কোরআনটা কি, এটা এখন পর্যন্ত বাংলার মুসলমান দেখে নাই। আজকে আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করব। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশ ৯৬টা একত্র করলে যত বড় একটা দেশ হবে, তত বড় একটা দেশের খলিফা হলেন হযরত ওমর। আপনারা বলেন তো হযরত ওমর খলিফা হওয়ার আগে কেমন ছিল? হযরত ওমর খলিফা হওয়ার আগে, দায়িত্ব পাওয়ার আগে এত গরম ছিল যে রাস্তা দিয়ে হযরত ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়। যে রাস্তা দিয়ে হযরত ওমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান ৪০ দিন যাইতে ভয় পায়। কিন্তু যেদিন হযরত ওমর খলিফার দায়িত্ব পাইল, সেদিন থেকে হযরত ওমর এত নরম হয়ে গেল। আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, নেতা দায়িত্ব পাওয়ার আগে গরম হবার পারে, কিন্তু দায়িত্ব পাওয়ার পর নরম হয়ে যাবে। এখন আমাদের বাংলাদেশে দেখবেন তো, নেতা ভোটের আগে নরম না ভোটের পরে নরম? মানুষের আইন যতদিন চলবে নেতারা ভোটের আগে নরম হবে। গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, ওরে বাবারে, গাড়ি থামে, নেতা গাড়ি থামে, গাড়ির থেকে নামে ফকির সালাম দিচ্ছে। আসসালামু চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, কাক সালাম দিলাম বাবা? বলে আপনার দিলাম, কারণ ভিক্ষা করে খায়। তাই ভোটের আগে তো আপনিও যা আমিও চাই। ওরে নেতা রে! কিন্তু যে নেতা ভোট পাই এমপি হয়ে গেল, নেতা তো এলাকা থাকি না, মাঝে মধ্যে বেড়া বেড়াচ্ছে, চান্সের অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারে না। করে কোন কথা ঠিক না? আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতার চরিত্র কেমন হবে এইটা বোঝানোর জন্যই বলতেছি, শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন নিজের চোখে দেখা লাগবে।